নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি। দিনটা হয়েছে কিন্তু অনেক আগে, আর আমার ভিডিওটা শুরু করতে একটু বেলা হয়ে গেল। আর তোমাদের দাদাভাই সকাল সকাল বীজ কিনতে গিয়েছিল, কালকে আমাদের জমি ধান রোয়া হবে। তোমরা যারা জানো না তাদের জন্য বলে দিই, এগুলো হচ্ছে ছোট ছোট ধানেরই বীজ। যারা জানো না শুধুমাত্র তাদের জন্যই বললাম। এগুলো কিন্তু মাটিতে কালকে রোপণ করা হবে, আর কিভাবে হয় তোমাদের যদি পারি দেখাবো। আর এই যে কতগুলো কুল রোদ্দুরে দিয়েছি আচার বানাবো বলে, দেখো কত সুন্দর কুলগুলো, বেশ মিষ্টি কিন্তু খেতে এই কুলগুলো। এর সঙ্গে রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি, বিশেষ একটু কারণের জন্য একটু ব্যস্ত ছিলাম। আর দেখো দুপুরের লাঞ্চটা তাই শেয়ার করে নিলাম, বাঁধাকপির চচ্চড়ি, মাছের ঝাল, আর ছিল কুলের টক। ব্যাস, দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এলাম এই যে বাকি কাজটুকু করে নেব বলে। দেখো কালকে তো তোমাদের এই পর্যন্ত দেখিয়েছি, আর কিছু কালার নিয়ে বসে পড়েছি। চলো তাহলে আজকে কি করি সেটাই তোমাদের দেখাবো। আর একটা কথা বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্টে বলেছো যে আসন, না বন্ধুরা, এটা আমি আসন তৈরি করিনি, এটা ডোরম্যাট বা পাপোশ এটাই তৈরি করছি, সেটাই আমি বলেছিলাম। যাকগে, হয়তো কোনো কারণে ভুল বোঝাবুঝি হয়ে গেছে, সেটা বাদ দাও। আর দেখো আমি এখানে এগুলো লট বা লটকন যাই বলে থাকো, এগুলো দিলে বেশ একটু ভালো লাগে। আমি এই কালারে ম্যাচিং করে কিছু উল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এগুলো কিন্তু সুতো ব্যবহার করতে পারো, যার যেরকম পছন্দ সে সেই রং বা সেই রকম জিনিস ব্যবহার করতে পারো। আর বিশেষ কিছু খাটুনি নয়, কিভাবে করতে হয় তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। আর কতটা পরিমাণে তোমরা এই ঝুলটা রাখবে সেটা তোমাদের উপরে নির্ভর করবে। আর দেখো আমি একটু ড্রয়িং করে নিয়েছি, কিছু একটু ডিজাইন হালকা করে করে নিয়েছি। আর এটা হলো ফেব্রিক কালার, যেটা দিয়ে শাড়িতে আমরা ডিজাইন করে থাকি বা আলপনা দিয়ে থাকি। সেই ফেব্রিক কালারটা দিয়েই আমি এই ডোরম্যাটটার ওপরে ডিজাইন করে নেব। কিন্তু এখানে খুব সিম্পল একটা ডিজাইন করেছি আমার পছন্দ মতো। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করবে, বা আমারটা যদি ভালো লাগে তোমরা এরকমই করতে পারো। আর কালার অবশ্যই তোমাদের যেটা পছন্দ বা আমি যে কালারগুলো রেখেছি সেটাও রাখতে পারো। দেখো নিয়ে নিয়েছি ইয়েলো কালার, এগুলো সবই কিন্তু ওই ফেব্রিক কালারই আমি ইউজ করছি। আর এইগুলোতে আর একটা অন্য কালার দিয়ে একটু আলাদাভাবে ডিজাইনটা করব, যাতে একটু দেখতেও ভালো লাগে। দেখো যে কোনো জিনিস আমরা যদি একটু গুছিয়ে করি তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আর যেহেতু আমার এটা প্রয়োজন ছিল তাই আমি করছিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম। বন্ধুরা এখানে আমি ব্লু কালার দিয়ে একটু ডট ডট দিয়ে আর একটা নতুন ডিজাইন বানিয়ে নিচ্ছি। আমার নতুন বন্ধু, পুরাতন বন্ধু, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই তোমরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক দিতে ভুলো না। এখানে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডিজাইনটা তৈরি করেও নিয়েছি। আর সম্পূর্ণটা যদি দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই তোমাদেরকে শর্ট করে দেখালাম। আর এই যে লাল কালার নিয়েছি, সেম ওই একই ফেব্রিক কালার লাল কালারটা নিয়েছি, নিয়ে এই দিকটা দেখো এইভাবে ডিজাইনটা করে দিচ্ছি। খুব একটা খাটুনের কিন্তু না, সাইডগুলো একটু ধরে ধরে করে নিতে হবে, কেননা একটার ওপর আর একটা কালার চলে গেলে দেখতে এমনিতেই খারাপ লাগে। আর জানো তো বন্ধুরা, এই কালারগুলো কিন্তু আমার আগের থেকেই ছিল, যখন আমি মন্দিরে আলপনা দিয়েছিলাম এই কালারগুলোই ব্যবহার করেছিলাম, তাই জন্য আলাদা করে আর কিছু কিনতে হয়নি। দেখো আমার ডিজাইনটা কিন্তু এই পর্যন্ত হয়ে দাঁড়িয়েছে। এবার একটুখানি ডিটেলস দেওয়া বাকি আছে, সেইটুখানি করে নেব। আর এই যদি ভালো লেগে থাকে এই ডোরম্যাটটা,
তোমরা কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। চলো তাহলে ডিটেলসগুলো করে নিই। এই যে দুটো কালার যে আলাদা দিয়েছি, তার মধ্যিখান দিয়ে সাদা একটা বর্ডার করে দিলে এটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। তোমাদেরকে তো শেখানোর কিছু নেই, আমি জানি আমার থেকেও অনেক সুন্দর সুন্দর হাতের কাজ বা ঘর সংসারের ব্যবহৃত জিনিস তোমরা নিজের হাতে তৈরি করো। তবুও আমি কেমন করলাম বন্ধু হিসাবে সেইটুখানি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এইভাবে প্রত্যেকটা ডিটেলস আমি করে নেব, নিয়ে তোমাদেরকে দেখাবো ফাইনাল লুকটা কেমন হয়েছে এই ডোরম্যাটটা। বন্ধুরা, এগুলো হলো শখ, হয়তো টাকা দিয়ে কেনা যাবে বাজার থেকে, এর থেকেও অনেক দামি, এর থেকেও অনেক সুন্দর, কিন্তু আমরা মেয়েরা সংসারের যেটুখানি করি মন থেকে করি, ভালোবেসে করি। তাই আমি নিজের হাতেই কিছু কিছু জিনিস তৈরি করতে খুব ভালোবাসি আমার এই ছোট্ট সংসারটার জন্য। তোমরা তো জানোই যে আমরা গ্রামে থাকি, তাই শহরের মতো অত সুন্দর সুন্দর জিনিসপত্র হয়তো আমরা এখানে পাই না। অনেক বন্ধুদেরকে দেখেছি কত সুন্দর করে তারা সংসারটা গুছিয়ে রাখে, ঘর দুয়ার কত সুন্দর করে গোছায়। আমি কিন্তু তোমাদের সবার কাছ থেকে কিছু না কিছু শেখার চেষ্টা প্রতিদিন প্রতিনিয়ত করে থাকি। খুব ভালো লাগে জানো তো, তোমরা যেভাবে ঘর দুয়ার গুছিয়ে রাখো সেইভাবে গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে। আর এই দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার ডোরম্যাটটা হয়ে গেছে। আর এই যে লটকানগুলো ছিল কাঁচির সাহায্যে একটু সাইজ মতো করে কেটে নিলাম, যেটুখানি আমার ভালো লাগে। আর পুরো ডোরম্যাটটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, আর সাইডগুলো বেশ সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়েছে, যেটা উল দিয়ে করেছিলাম। এই যে কত সুন্দর ডিজাইন হয়েছে দেখো। আর পুরো এটা ডোরম্যাটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে জানিও। হয়তো ভাবছো অনুশ্রী দিয়ে আজকে বকবক করে মাথা খারাপ করে দিল। না বন্ধুরা, আসলে কি বলো তো, মনের একটা আনন্দ লাগে যখন নতুন কিছু ভালো কিছু তৈরি করি, আর তোমাদের মতো মনের কাছাকাছি বন্ধুদের সঙ্গে যখন সেটা শেয়ার করতে পারি, তখন মন থেকে একটা যে আনন্দ আসে সেটাই এখন প্রকাশ হচ্ছে। একটু গাছগুলোতে জল দিয়ে নিলাম। তাহলে চলো বন্ধুরা, খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো। আজকের ভিডিওটাও আমি এই পর্যন্তই রাখবো। দেখা হবে আবার নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে নিয়ে হাসি খুশিতে থেকো। আবার ফিরে এসো অনুশ্রীর হোম লাইফে। আজ তাহলে আসি বন্ধুরা।